তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাস 10 এবং ক্লাস 12 এর কিন্তু আমাদের পরীক্ষা সামনে চলে এসছে। তো আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু যে কটা দিন আছে আমাদের কাছে এনাফ, যথেষ্ট সময়, প্রচুর সময় আছে। আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে ক্লাস 10 এবং 12 দুটো ক্লাসের জন্যই কিন্তু আমরা ইংলিশ যে সিলেবাসটা আমাদের আছে, ইংলিশ সিলেবাসটা পুরো ফুল কমপ্লিট করে দেবো। যারা সারা বছর ধরে কিচ্ছু পড়েনি, ফাঁকি দিয়েছে, আমি তাদেরকেও বলবো সেই ধরনের ছাত্ররাও কিন্তু এমন কোনো জায়গা থাকবে না পরীক্ষাতে যে কোয়েশ্চেন আসলে তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। তো তাই বলবো এই যে কদিন আর পরীক্ষার বাকি আছে কোনো রকম ফাঁকি না দিয়ে প্রত্যেক দিন আমাদের এই ক্লাস করো, ইংলিশ একাডেমিতে ইংলিশের ক্লাসটা করো। ক্লাস 10 এবং ক্লাস 12 আমি বলছি একদম ফুল 100% আমার দিক থেকে গ্যারান্টি দিয়ে বা আমার পুরো সম্পূর্ণ কমপ্লিট অ্যাসিওরেন্স দিয়ে বলছি, আমি ক্লাস 10 এবং 12 কিন্তু প্রত্যেকটা টপিক আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে তোমাদের বুঝিয়ে দেবো। এমন কোনো জায়গা থাকবে না। আমি বারবার এই কারণেই বলছি যে খুব গুরুত্বপূর্ণ আর কি প্রত্যেকটা ক্লাস, এবং আমি এমনভাবে তোমাদেরকে বোঝাবো, আলোচনা করব যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টেক্সট থেকে যে প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, এবং গ্রামার বলো, রাইটিং বলো, ঠিক আছে? তো তাই বলবো যে একদম প্রত্যেক দিন ক্লাস করবে এবং কিন্তু অ্যাটেন্টিভলি ক্লাস করতে হবে। তো আজকের ক্লাসটাতে আমরা শুধুমাত্র ক্লাস 12 এর আমরা এমসিকিউ শুরু করব, যে ডাব্লিউবিটি এর যে এমসিকিউ আমরা সিরিজটা শুরু করেছি। এই ক্লাসে কিন্তু আমরা ক্লাস 12 এর জন্য ডাব্লিউবিটি এর আমরা 4টে পেজের এমসিকিউ কমপ্লিট, সুন্দরভাবে কমপ্লিট করবো। চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট কি বলছো দেখো, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন। ক্লিয়ার? তো প্রথমে আমরা প্রোজের কোয়েশ্চেন করব। আমি কিন্তু কোনো দাগ নাম্বার দিইনি, একদম তোমাদের ডাব্লিউবিটি এর যে টেস্ট পেপারের সিরিয়াল যেভাবে আছে আমি কিন্তু সেভাবেই পুরো তুলে ধরেছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হয়। তো ফার্স্ট হাওড়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন। তো কি বলছে দেখো, আগের দিন কিন্তু লাস্ট ক্লাসে আমরা 4টে এমসিকিউ করেছিলাম, তো এখানে আমরা 4টে করবো। ক্লিয়ার? 4টে পেজ বা 4টে স্কুল, 4টে ডিস্ট্রিক্ট বলতে পারো। ক্লিয়ার? তো কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে প্রোজ থেকে, বলছে ওয়েন দ্য নিউ প্যাসেঞ্জার, যখন নতুন যাত্রী টকড অ্যাবাউট দ্য গার্লস আইস। ক্লিয়ার? মানে মেয়েটা যখন নেমে গেল, নতুন একটা প্যাসেঞ্জার উঠলো, নিউ কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটার, তখন সেই নিউ প্যাসেঞ্জার কি করেছিল, মেয়েটা যখন নেমে গেল তখন তাকে কিন্তু দেখেছিল, এবং নতুন যে কো প্যাসেঞ্জার সে কিন্তু দেখতে পেত, সে অন্ধ নয়। এবং সে যখন মেয়েটা নামলো, দেখলো মেয়েটাকে এত সুন্দর দেখতে, কিন্তু মেয়েটার চোখ দুটো ছিল কমপ্লিটলি ব্লাইন্ড। এটা দেখে তার একটু খারাপ লেগেছিল। তাই বলছে ওয়েন দ্য নিউ প্যাসেঞ্জার টকড অ্যাবাউট দ্য গার্লস আইস হিজ টোন ওয়াজ, তার গলার স্বরটা কেমন ছিল দেখো। তাহলে খারাপ লাগবে স্বাভাবিকভাবে, সবারই খারাপ লাগবে, তাই তো? তাহলে গ্ল্যাড গর্বিত ছিল, স্যাড দুঃখিত ছিল, অ্যাংরি রেগে গেছিল, না ক্যাজুয়াল মানে নর্মাল ছিল আর কি, বেখেয়ালি ছিল। স্যাড হবে, কারণ দেখে সবারই তাই খারাপ লাগবে, কারণ মেয়েটার চোখ দুটো কমপ্লিটলি অন্ধ। ঠিক আছে? ওয়াজ নো ইউজ টু হার। ঠিক আছে? তাহলে এবার চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে কি দেখো, বলছে অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম, আব্দুল কালামের মতে দ্য লোক্যালিটি ইন হুইচ, বলছে সেই এরিয়াটা, যে এরিয়ার মধ্যে হি লিভড, সে বাস করতো, হ্যাড রিলিজিয়াস, সেই লোকালিটিতে ছিল রিলিজিয়াস, ধার্মিক সেপারেশন, মানে পার্থক্য ছিল, ভেদাভেদ ছিল, কো এক্সিস্টেন্স মানে একসঙ্গে মিলেমিশে থাকতো সমস্ত ধর্মের মানুষরা, নাকি হোমোজেনিটি, মানে কি হোমোজেনিটি মানে হচ্ছে বলতে পারি সমান, মানে কি সমানাধিকার বলতে পারো, একদম সমান সমান সবাই, এরকম বিষয় ছিল, নাকি ইনটলারেন্স মানে অসহিষ্ণুতা ছিল, একসঙ্গে থাকতো, হিন্দু এবং মুসলিম একসঙ্গে কোএক্সিস্ট করতো। ক্লিয়ার? তাহলে আমরা বলবো বি ইজ দ্য কারেক্ট আনসার, কোএক্সিস্ট মানে একদম মিলেমিশে থাকতো। ঠিক আছে? তাহলে 2-এর বি উত্তর। এবার চলে যাবো নেক্সট 3 নাম্বার কোয়েশ্চেন। কি বলছে দেখো, প্রোজের থেকে বলছে মিসেস বেটস, মানে লরা বেটস ওয়াশিংটন জোন্স, তোমাদের এখানে নেওয়া হয়েছে কোথা থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে। ক্লিয়ার? তাহলে মিসেস বেটস ইন্টিমিডেটেড রজার, ইন্টিমিডেট মানে হচ্ছে ভয় দেখানো, ভয় দেখিয়েছিল রজারকে, কিসের দ্বারা, বাই থ্রেটেনিং হিম উইথ পুলিশ অ্যাকশন, পুলিশের কাছে নিয়ে যাবে বলে এরকম ভয় দেখিয়ে, কিকিং হিম লাথি মেরে, টেকিং হিম টু হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির কাছে নিয়ে গিয়ে, তাকে গিভিং এ লং লেকচার, একটা দীর্ঘ বক্তৃতা দিয়ে তাকে লাথি মেরে ভয় দেখিয়েছিল। ক্লিয়ার? যখন পালিয়ে যেতে যাচ্ছিল লাথি মেরেছিল। ঠিক আছে? তাহলে 3-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার লাস্ট 4 দাগ কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর
4 বলছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সেই সন্ন্যাসীর অনুসারে বা সন্ন্যাসীর মতে, দ্য বেস্ট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, একটা কাজ করার সঠিক যে সময়, সেই সঠিক সময়টা হয় মর্নিং সকালবেলা, সামার গ্রীষ্মকাল, নাকি দ্য প্রেজেন্ট বর্তমান সময়, নাকি দ্য ফিউচার ভবিষ্যৎ। দ্য প্রেজেন্ট ইজ দ্য কারেক্ট টাইম টু বিগিন এভরিথিং, বুঝতে পেরেছো? তো সে জার ছিল আমাদের 3 কোয়েশ্চেনে, আমাদের যে সম্রাট ছিল রাশিয়ান জার TSAR, তো সেই জারের মনে 3টে প্রশ্ন এসেছিল। অ্যান্ড হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেনগুলো ছিল যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু বিগিন এভরিথিং, যে কোনো কাজ শুরু করার বা যে কোনো কিছু শুরু করার বেস্ট টাইম কোনটা, এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল হু আর দ্য বেস্ট পিপল বা হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু লিসেন টু, বুঝতে পেরেছো? যে কোন সমস্ত মানুষজনদের পাশে আমি থাকবো, কাদের কথা আমি শুনবো, বুঝতে পেরেছো? এই একটা প্রশ্ন ছিল, মানে মোস্ট ইম্পর্টেন্ট পিপল কারা আমার জীবনে, আর হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কোন জিনিসটা আমি করবো, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি করবো আমার জীবনে। ঠিক আছে, এই 3টে কোয়েশ্চেন করেছিল। তো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম উত্তর দিয়েছিল কি হারমিট, প্রেজেন্ট টাইম, বর্তমান সময়, যে সময়টা তোমার কাছে এখন আছে এটাই হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ সময়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। তাহলে পোয়েট্রি, এবার আমাদের কী করবো, পোয়েট্রি কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। হ্যাঁ, পোয়েট্রি বলছে কি ইন অন কিলিং এ ট্রি, বলছে অন কিলিং এ ট্রি, এই যে আমাদের আর কি পোয়েট্রিটা, দ্য ট্রি ইজ ফাইনালি কিল্ড, মানে ট্রিটাকে ফাইনালি মেরে ফেলা হয়, আফটার ইট ইজ মানে এটাকে যখন ফাইনালি বা কি করা হয় তারপরে পুরোপুরি মারা যায়। ঠিক আছে, ইট ইজ রয়েছে, ইজের পরে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম হবে প্যাসিভ। ঠিক আছে, ভালো করে বুঝবে, কারণ গাছ একা একা নিজেকে মারে না, কারোর দ্বারা মারা যায়, সেই কারণে ভার্বের থার্ড ফর্ম হবে। ঠিক আছে, আফটার ইট ইজ স্ট্যাবড, ছুরি মারা হয় না, ছুরি মারলে মরবে না, জ্যাব খোঁচা মারলেও মরবে না। শুধু আপরুট মানে তুলে ফেলা, আপরুট মানে হচ্ছে তুলে ফেলা, শিকড় তুলে ফেলা, কিন্তু আপরুট হবে না, কারণ ইজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে। আপরুটেড ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ক্লিয়ার? on killing a tree, the tree is finally killed after it is uprooted, এটাকে আপরুট করার পরে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নেব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দ্য সানবিমস রেইন আপন দ্য হলো, বলছে সূর্যের কিরণগুলো ঝরে পড়ে বা এসে পড়ে হলো, যেই ছোটো ছোটো গহ্বরগুলো ছিল, এটা কিন্তু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমাদের নেওয়া হয়েছে। সেই গহ্বরগুলো আর কি ভ্যালিতে যে পাহাড় আছে বলতে পারো, সেই পাহাড়ের গায়ে যে ছোটো ছোটো গহ্বরগুলো আছে, তাতে সূর্যের আলোগুলো কি হয়, পড়ে, ঠিক আছে, ঝরে পড়ে। এই আলোটা কোথা থেকে আসে, সানবিমসটা কোথা থেকে আসে, ফ্রম দ্য মাউন্টেন্স, পাহাড়ের ওপর থেকে। ক্লিয়ার? থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্যে দিয়ে, থ্রু এ গ্যাপ বিটুইন টু মাউন্টেন্স, দুটো পর্বতমালার মাঝ থেকে, নাকি ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউডস, মেঘের পেছন থেকে। আমাদের হবে একদম ইজি, কারণ এটা আমাদের ভ্যালি ছিল, পাহাড়ের ওপর পর্বতের ওপর থেকেই হবে। ক্লিয়ার? ফ্রম দ্য মাউন্টেন্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে দাও মানে কি ইউ, তাই তো? এখানে ইউ বলতে শেক্সপিয়ার কি বলেছিল, শেক্সপিয়ার তার বন্ধুকে বলেছিল। ক্লিয়ার? তার যে ইয়াং ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডকে বলেছিল। তাহলে দাও ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডার এখানে বলতে চাইছে, ইন হিজ শেড, হিয়ার দ্য শেড বিলংস টু, এখানে শেড বলতে কি বলেছিল, দ্য শেড অফ ডেথ, মৃত্যুর ছায়া। তাহলে এই শেডটা বিলং করে কার কাছে থাকে, শেডটা মৃত্যুর কাছে থাকে। একদম সিম্পল আনসার আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে থেকে নেওয়া হচ্ছে। ক্লিয়ার? ডেথ, তাহলে বাদ বাকিগুলো আমি পড়লাম না, দ্য সান হবে না, দ্য পোয়েটস ফ্রেন্ড হবে না, ডার্লিং বার্ডস অফ মে হবে না। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ছায়াটা মৃত্যুর ছায়া। নেক্সট বলছে যে কোয়েশ্চেন নম্বর 8, দ্য গ্রাস হপার ফ্লাইস ফ্রম ট্রি টু ট্রি, বলছে গ্রাস হপার যে গঙ্গা ফড়িং, সে কিন্তু এক গাছ থেকে আরেক গাছে যায়, নাকি হেজ টু হেজ, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার, এক বেড়া থেকে আর এক বেড়ায় চলে যায়। নেক্সট বলছে দরকার নেই, ওয়ান মিডো টু অ্যানাদার, মানে একটা উঠান থেকে আর একটা উঠানে, নাকি উইড টু উইড, মানে আগাছা থেকে আগাছে না, হেজ টু হেজ। ক্লিয়ার? গেল এক বেড়া থেকে আর এক বেড়া। এবার ড্রামাতে চলে যাবো আমরা। ড্রামা কি বলছে দেখবো। হ্যাঁ, ড্রামা বলছে লোমবস হেলথ প্রবলেমস ইনক্লুডেড, লোমবের হেলথ প্রবলেম কাকে ইনক্লুড করেছিল, বা সেই হেলথ প্রবলেম শারীরিক অসুস্থতার মধ্যে কী কী ছিল, মানে কোনটা ছিল, ম্যালনিউট্রিশন অপুষ্টি ছিল, না ব্লাড আইস মানে ঝাপসা চোখ ছিল, চোখে দেখতে পেত না,
আইসাইট নাকি ডিস্টার্বড স্লিপ, হ্যাঁ ঘুমাতে পারতো না, ডিস্টার্ব হতো, কারণ শরীরের বাঁ দিকে টান অনুভূত হতো 20 বারেরও বেশি, ক্লিয়ার, ঘুমাতে গিয়ে বারবার উঠে যেত, তাহলে ডিস্টার্ব স্লিপ। ঠিক আছে, ফ্রিকোয়েন্ট ফিভারও হবে না, তাহলে 9-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। 10 দাগ কি বলছে দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে লোমবস অ্যাকিউজড, আচ্ছা লোমবস এখানে হবে না, এটা কেটে দাও, শুধু লোমব হবে। লোমব অ্যাকিউজড চুবুকভ শ্বশুরকে অভিযোগ করেছিল, অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিন্তু অব হয়, মাথায় রাখবে। তাহলে লোমব অ্যাকিউজড চুবুকভ অব, কিসের অভিযোগ করেছিল, ফাউল, দেখো লোমব কিসের অভিযোগ করেছিল চুবুকভকে, কি দোষ দিয়েছিল, ফাউল ল্যাঙ্গুয়েজ, বাজে ভাষা ইউজ করার, ল্যান্ড গ্র্যাবিং, হ্যাঁ জমি দখল, বি ইজ দ্য কারেক্ট আনসার। যে জমি নাকি আর কি দখল করে নেয়, সে হি ওয়াজ আ গ্র্যাবার, ক্লিয়ার, এরকম বলেছিল লোমব চুবুকভকে। ঠিক আছে, তাহলে আমাদের আমি আর এগোচ্ছি না। ডিপ্রাইভিং দ্য ওয়ার্কার্সদের বঞ্চিত করতো, নেগলেক্টিং হিজ ওন ডটার, নিজের মেয়েকে অবহেলা করতো, এসব নয়, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, সে ছিল একজন ল্যান্ড গ্র্যাবার, ক্লিয়ার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ আমাদের বলছে যে অ্যাকর্ডিং টু চুবুকভের মতে ওয়ান পজিটিভ ফিচার অফ গেজ ইজ দ্যাট ইট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু চুবুকভের মতে এই যে গেজ মানে লোমবের যে কুকুর ছিল, সেই কুকুরটার একটা ভালো পজিটিভ দিক কী ছিল, ক্লিয়ার আছে, কি বলছে, ইজ শর্ট ইন দ্য মাজেল, না এটা খারাপ সাইড ছিল, এটা বলেছিল কিন্তু চুবুকভ যে গেজ কুকুরটা ভালো, ঠিক আছে, কিন্তু তার মাজল মানে কি, মুখের অংশ দিকটা একটু ছোট, শর্ট, ক্লিয়ার, এটা ব্যাড সাইড বলেছে, পজিটিভ সাইড বলছে, তাহলে পজিটিভ সাইড কোনটা বলেছে, হ্যাজ ওয়েল ডেভেলপড রিবস, একদম তাই, বি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে তার কিন্তু ওয়েল ডেভেলপড রিবস ছিল, রিবগুলো কিন্তু পাঁজরগুলো, বুকের অংশটা কিন্তু ভালো ডেভেলপ ছিল, এটা বলেছিল, ক্লিয়ার। গ্রিপস ওয়েল উইথ দিস মাউথ, না মুখ দিয়ে ভালো গ্রিপ করতে পারে, এটাও না। ইজ ইয়াং অ্যান্ড ফুল অফ এনার্জি, ইয়াং তো বলেইনি, ওল্ড বলেছিল, ঠিক আছে, চুবুকভ লোমবের কুকুর গেজকে ওল্ড বলেছিল। এবং নেগেটিভ যে সাইডটা বলেছিল সেটা হচ্ছে কি, যে মাজেল মুখের দিকে নাকি গেজ ছোট, আর পজিটিভ সাইড বলেছিল ওয়েল ডেভেলপড রিবস এবং পা দিয়ে ভালো করে দাঁড়াতে পারে, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে 11 আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। 12 কি বলছে আমরা দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, বলছে নাতালিয়া গেটস টু নো, নাতালিয়া জানতে পারে, অব লোমবস পারপাস অফ ভিজিট, লোমবের যে উদ্দেশ্য, এই যে পরিদর্শনে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তার উদ্দেশ্যটা সম্পর্কে সে জানতে পেরেছিল, ওয়েন যখন কি লোমব লুজেস হিজ সেন্স ইন দেয়ার হোম, তাদের বাড়িতে যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল লোমব তখন, নাকি ওয়াজ অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, যখন বাড়ি থেকে চলে গেছিলো, একদম তাই, বি ইজ দ্য কারেক্ট আনসার। যখন লোমব বাড়ি ছেড়ে চলে গেছিলো তখন বাবা তাকে বলেছিল, ক্লিয়ার, তাহলে এটাই হবে উত্তর, সঠিক উত্তর। আমি আর যাচ্ছি না সামনের দিকে, এবার চলে যাবো আমরা নেক্সট স্কুলে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে আমাদের কলকাতা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, কলকাতা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন 6 সেম একই রকমভাবে করবো। প্রোস কি বলছে দেখো, প্রোজের কোয়েশ্চেন কি বলছে আমরা দেখবো, বলছে দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইটে দ্য ন্যারেটর ট্রিটেড দ্য গার্ল, মেয়েটাকে ট্রিট করেছিল, মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করেছিল, রুডলি, বাজেভাবে, ইন এ স্মার্ট অ্যান্ড ফ্রেন্ডলি ম্যানার, একদম তাই, ঠিক আছে, স্মার্ট এবং স্মার্টলি ফ্রেন্ডলি ওয়েতে, ভালো বন্ধুত্বের মতো আচরণ করেছিল, স্মার্টলি চালাকির সঙ্গে ব্যবহার করেছিল, তার সঙ্গে কথা বলেছিল, কারণ কি, যাতে সে অন্ধ বুঝতে না পারে, কিন্তু সে জানতো না মেয়েটিও অন্ধ, বুঝতে পেরেছো, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা সামনের দিকে আর এগোবো না, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে এপিজে আব্দুল কালাম ট্রাইড টু ইমিউলেট, এপিজে আব্দুল কালাম চেষ্টা করেছিল, ইমিউলেট মানে হচ্ছে কপি, নকল করতে, হিজ ফাদার, তার বাবাকে, ইন হিজ ওন ফিল্ড অফ তার নিজের যে দুনিয়া, সে দুনিয়া, নিজের দুনিয়া কি ছিল, ঠিক আছে, লিটারেচার, সাহিত্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বি ইজ দ্য কারেক্ট আনসার। নিজের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়া, সেই দুনিয়ায় কিন্তু বাবাকে নকল করতে চেয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। মিসেস বেটস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মিসেস বেটস কোথায় সঙ্গে জড়িত ছিল, কোথায় কাজ করতো, হোটেল রিসেপশন সার্ভিস নাকি হোটেল বিউটি পার্লার, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। একটা হোটেলের কিন্তু বিউটি পার্লারে কাজ করতো। মিসেস লরা বেটস ওয়াশিংটন জোন্স, ক্লিয়ার, ফুল নেম, তাহলে 3-এর বি উত্তর। এবার চলে যাবো নেক্সট। 4 দাগ কি বলছে দেখে নেবো, বলছে দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ অ্যাবাউট, থার্ড কোয়েশ্চেনটা কি সম্পর্কে ছিল, দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছিলাম হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং,
নেক্সট কোয়েশ্চেন ছিল কি হু আর দ্য বেস্ট পিপল টু লিসন টু, অ্যান্ড থার্ড কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য বেস্ট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং টু ডু, ক্লিয়ার, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তাহলে থার্ড কোয়েশ্চেনটা কী ছিল, দ্য রাইট ম্যান টু ডিল উইথ, না এটা ছিল না। দ্য রাইট পার্সন টু স্টে অ্যাওয়ে ফ্রম, না। কার থেকে দূরে থাকবো সেটা বলেছে। সিদাক বলছে দ্য রাইট থিং টু ডু, হ্যাঁ 3 নম্বর কোয়েশ্চেন এটাই ছিল যে দ্য রাইট থিং টু ডু, কোন জিনিসটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি করবো, সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। নেক্সট পোয়েট্রিতে চলে যাব আমরা। হ্যাঁ পোয়েট্রি কী বলছে দেখে নাও, পোয়েট্রি কী বলছে আমরা দেখবো। বলছে ইন অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি এই কবিতার মধ্যে আফটার দ্য ট্রি ইজ হ্যাগড অ্যান্ড চপড, কুচি কুচি করে কাটা হলো, কোপানো হলো, তারপরে ইট রিচেস আ পয়েন্ট অফ নো রিটার্ন, বলছে এটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছায় যেখান থেকে আর কিন্তু সে বাঁচে না, তাই কি না, কোপালে কুচি কুচি করে কাটলেও কিন্তু সে আবার নতুন করে বৃদ্ধি পাবে। তাহলে ইজ উইদার্ড অ্যাওয়ে, মারা যায় শুকিয়ে, নাকি স্ট্রাইকস ব্যাক, আবার যে তাকে আঘাত করে তাকে উল্টে আঘাত করে, না রিগেইনস ইটস সাইজ অ্যান্ড শেপ, একদম ডি ইজ দ্য কারেক্ট আনসার। কপিয়ে কুচি কুচি করে কাটলেও কিছুদিন পরে দেখা যাবে সে আবার আগের আকারে বা আগের ধরনে কিন্তু ফিরে আসবে, ঠিক আছে, পুনরায় তার আগের আকার লাভ করবে। 5 ডি, হ্যাঁ তার মানে হচ্ছে শিকড় না তুললে গাছটাকে মারা যাবে না, এটাই বলতে চেয়েছিল আমাদের অন কিলিং এ ট্রি। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য হোয়াইট সিলভার স্ট্র্যান্ডস, স্ট্র্যান্ডস বলছে সাদা রঙের যে রূপালী যে স্ট্র্যান্ডস মানে আমরা বলতে পারি গতিপথ বা পথ, ঠিক আছে, হ্যাঁ ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর, বলছে সাদা রঙের, সাদা নয় রূপালী রঙের যে জায়গাটা আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে পেয়েছিলাম কি, নদী বয়ে চলেছে নিজের গতিপথে এবং চলে যাওয়ার সময় যে রূপালী রঙের জলধারার যে অংশটা আর কি পাশে পড়ে আছে সেই সেটাকে আমাদের বলেছে, ঠিক আছে। তো কি বলছে আর সেই সিলভার স্ট্র্যান্ডস কাকে বলেছে, ঠিক আছে, টিনি কোটস অফ ওয়াটার, একদম তাই, এটাই বলেছে। টিনি মানে ছোট্ট সূক্ষ্ম যে গতিপথ অফ ওয়াটার জলের সেটাকে বলেছে, ঠিক আছে, দেখে মনে হচ্ছে না রূপালী রঙের, বুঝতে পারছো। বি বলছে কি হোয়াইট ট্রেসেস অফ হেয়ার, না, ঠিক আছে, হোয়াইট কটন ইয়ার্নস, না, রোপস, তাও না, ঠিক আছে, এই সমস্ত কিচ্ছু বলেনি যে সাদা রঙের কোনো দড়ি কিছু বলেনি, ঠিক আছে, কটনের ইয়ার্নস তাও না, রোপসও বলেনি, দড়ি বলেনি, ক্লিয়ার। তো হয়েছে ওইটাই, মানে নদীর যে গতিপথ সেই গতিপথটাকে বলা হয়েছে সিলভার স্ট্র্যান্ডস। নেক্সট চলে যাব। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে যে দাও ওয়ান্ডার্সড ইন হিজ শেড, তাহলে বললাম এই শেডটা মানে মৃত্যুর ছায়া, আর দাও মানে হচ্ছে দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট। হিয়ার দাও রেফার্স টু, দাও বলতে কাকে, কবির বন্ধুকে, ঠিক আছে। ফার্স্ট দেখো ফার্স্টই আমরা আনসার পেয়ে যাচ্ছি, দ্য পোয়েটস ফ্রেন্ড, তাহলে দাও মানে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তাহলে দাও বলতে এখানে দ্য পোয়েটস ফ্রেন্ডকে বোঝানো হয়েছে, 7 আমাদের এই উত্তর। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো, 8 কি বলছে দেখবো, কোয়েশ্চেন নম্বর 8, দ্য গ্রাসহপার্স পোয়েট্রি ফিলস দ্য ফিল্ড, বলছে গ্রাসহপারের যে কবিতা সেটা কিন্তু ফিল্ড মাঠঘাটগুলোকে পরিপূর্ণ করছিল, যে মাঠঘাটগুলো ভ্যাকেটেড খালি ছিল, বাই কার দ্বারা, ঠিক আছে, যখন পাখিরা গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যেত তখন গ্রাসহপার তার গান ধরতো, ঠিক আছে, কোনো ঘাসের মধ্যে, বুঝতে পেরেছো, সবুজ ঘাসের মধ্যে থেকে কিন্তু সে গান শুরু করতো। তাহলে সেটাই বলছে যে গানটা খালি করেছিল বা গানটা শেষ করা হয়েছিল কার দ্বারা, ক্রিকেট, না ক্রিকেট তো তোমার শীতকালে গান করে, বার্ডস ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে কিন্তু, গ্রাসহপারের পোয়েট্রিটা ফিল্ডগুলোকে পরিপূর্ণ করছিল, ঠিক আছে, ফিল্ডগুলো খালি করেছিল কারা, পাখিরা তাদের গান করতে করতে যখন ক্লান্ত হয়ে কুলিং ট্রিতে আশ্রয় নিত তখন গ্রাসহপার তার গানটা কিন্তু শুরু করতো, পরিপূর্ণ করতো মাঠঘাটকে তার গান দিয়ে। 8 বি উত্তর, বার্ডস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে, এবার চলে আসলাম ড্রামা, বলছে লোমভ ওয়াজ আ লিটল, কি বলছে, ক্লুলেস, লোমভ ছিল একদম ক্লুহীন ছিল, ঠিক আছে, সে বুঝতে পারছিল না, কি বুঝতে পারছিল না, অ্যাবাউট সম্পর্কে, হিজ ক্লেইম অন দ্য অক্সেন মিডোজ, নাকি দ্য পেডিগ্রি অফ, বলছে তার যে দাবি অক্সেন মিডের ওপরে সেই দাবিটা নিয়ে সে শিওর ছিল না, নাকি দ্য পেডিগ্রি অফ হিজ গেজের যে বংশ, ঠিক আছে, সেই বংশ নিয়ে সে নিশ্চিত ছিল না, বা হাউ টু প্লেস দ্য প্রপোজাল টু ম্যারি নাতালিয়া, একদম তাই,
সি ইজ দ্য কারেক্ট আনসার। সে কোনো ক্লু পাচ্ছিল না কিভাবে নাতালিয়াকে বিয়ের প্রস্তাবটা সে শুরু করবে বা বাড়িতে বলবে, ঠিক আছে, নাতালিয়ার বাড়িতে গিয়ে নাতালিয়াকে বা তার বাবাকে বলবে, এটাই কিন্তু সেই ক্লু পাচ্ছিল না কোনো। তাহলে 9-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 10 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের, লোমভ ফেইন্টেড, লোমভ ভেঙে পড়েছিল ওয়েন হি ওয়াজ ফাইটিং বিটারলি ওভার অক্সেন মিডোজ নিয়ে যখন গল্প আর কি তর্ক করছিল তখন না, ওয়েন দ্য আর্গুমেন্ট ওয়াজ অন ওভার দ্য ডগস, একদম তাই, কুকুর, ঠিক আছে। টেক্সটটা যদি তোমরা পড়ো, আমি কিন্তু টেক্সট তোমাদের বারবার যেমনটা বলেছি সব দিক থেকে তোমাদের আমি রেডি করে দেবো। আমি কিন্তু টেক্সটগুলোও খুঁটিয়ে পরীক্ষার আগে কিন্তু তোমাদের পরীক্ষার আগে করিয়ে দেবো, ঠিক আছে। আস্তে আস্তে এখানে অনেকটা টাইম আছে আমাদের হাতে, কোনো সমস্যা নেই। বলেছি আমি এই কদিনে রেডি করে দেবো, মানে ফুললি রেডি করে দেবো, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কুকুর নিয়ে যখন আর্গুমেন্ট হচ্ছিল সেই সময় কি হয়েছিল, লোমভ কিন্তু সেন্সলেস হয়ে পড়েছিল, ঠিক আছে। 10-এর বি উত্তর। এবার চলে যাবো নেক্সট, বলছে অ্যাকর্ডিং টু চুবুকবের মতে ওয়ান নেগেটিভ ফিচার অফ গেজ, পজিটিভ ফিচার আমরা আলোচনা করেছিলাম, এটা বলছে নেগেটিভ ফিচার ইজ, ঠিক আছে। চুবুকবের মতে নেগেটিভ ফিচারটা কি ছিল, দ্যাট ইট, হ্যাঁ, রিকেটের মতো রিকেট রোগ হয়েছে তাই, নাকি ইজ শর্ট ইন দ্য মাজেল, একদম তাই, এইটাই আমরা বলেছিলাম একটু আগের কোয়েশনে আমরা আলোচনা করেছিলাম। বি ইজ দ্য কারেক্ট আনসার, যে মাজেল মানে কি, দ্য প্রজেক্টিং পার্ট, মাজেল মানে হচ্ছে প্রজেক্টিং পার্ট, প্রজেক্টিং পার্ট অফ আ ডগ, ঠিক আছে, প্রজেক্টিং পার্ট অফ আ ডগ, মানে তার মধ্যে নোজ থাকে, প্রজেক্টিং পার্ট অফ এ ডগ, যার মধ্যে কি থাকে, মাউথ, MOUTH, মাউথ থাকে আর নোজ ইনভলভ থাকে, NOSE, ঠিক আছে। মানে পুরো ফুল মুখ থাকবে এবং ফুল মুখের মধ্যে, মানে মুখের যে অংশটা যেখানে নাক থাকে, বুঝতে পেরেছো, সেই অংশটাকে আমরা কি বলি, মাজেল বলি, ঠিক আছে। দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য, আচ্ছা আমি ডগ লিখলাম, এখানে ডগটা আমরা লিখবো না, দ্য প্রজেক্টিং পার্ট অফ দ্য ফেস, ঠিক আছে, প্রজেক্টিং পার্ট অফ দ্য ফেস আমরা বলতে পারি, অফ দ্য ফেস, FACE, মানে কুকুরের যে মুখের অংশটা, বুঝতে পেরেছো, কুকুরের যে মুখের যে অংশটা থাকে না, সেই মুখের অংশটাকে বলা হচ্ছে, বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এই, আচ্ছা এখানে কুকুর হলো না, ঠিক আছে, তো কুকুরের মুখের অংশটাকে আমরা বলবো, ক্লিয়ার। তাহলে এটাই বলেছিল যে শর্ট ইন দ্য মাজেল, যে লোমভের কুকুরটা কিন্তু আর কি মুখের দিকটা একটু ছোট। নেক্সট কোয়েশ্চেন চলে যাব 12 কি বলছে দেখো, আফটার নাতালিয়া গেটস টু নো অফ লোমভস পারপাস, বলছে যখন নাতালিয়া লোমভের উদ্দেশ্যটা অফ ভিজিট, বাড়িতে আসার যে উদ্দেশ্যটা সেটা জানতে পেরেছিল, সে কী করেছিল, সে করেছিল কি, পোর্টস কর্ন আপন লোমভকে অবজ্ঞা করেছিল, নাকি ওয়ান্টস লোমভ টু বি ফেচড ব্যাক, সে চেয়েছিল একদম যে লোমভকে ফিরিয়ে আনা হোক, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। বাবাকে বলেছিল তুমি এক্ষুনি যাও গিয়ে লোমভকে ফিরিয়ে আনো, ফেচ হিম ব্যাক, ফেচ মানে আনা, ক্লিয়ার। এবার নেক্সট এতে চলে যাবো আমরা, নেক্সট এবার দেখছি ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, ক্লিয়ার। প্রোজের কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, বলছে দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল, মেয়েটার যে বাবা মা, দ্য আইস হ্যাবিটের কথা বলা হয়েছে, দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল, মেয়েটির বাবা মা, ওয়্যার ভেরি কিউরিয়াস, খুবই উৎসাহী ছিল, ভেরি হ্যাপি, খুশি ছিল, ভেরি অ্যাংরি, নাকি ভেরি টেন্সড, বুঝতেই পারছো মেয়ে দেখতে পায় না, মেয়ে ট্রেনে উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারা টেন্সডই হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি টেন্সড, ক্লিয়ার। নেক্সট চলে যাবো, কি বলছে দেখো, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে দ্য হারমিট ওয়াজ নোন ফর, বলছে হারমিটটা সন্ন্যাসীটা, 3 কোয়েশ্চেনের সন্ন্যাসীটা পরিচিত ছিল তার কিসের জন্য, তার জ্ঞানের জন্য, হিজ উইজডম ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 3, এটা 2 আছে, এটা কিন্তু 3 হবে। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য লেডি পিকড দ্য বয় আপ, মহিলাটি বালকটাকে তুলেছিল, হোল্ডিং হিজ, কি ধরে, শার্ট ফ্রন্ট, বুঝতে পেরেছো, টেক্সট আমরা পড়েছিলাম, থ্যাংক ইউ ম্যামের, শার্ট ফ্রম, লেগ হবে না, আর্ম হবে না, শার্ট ইজ দ্য কারেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার, শার্ট ইজ দ্য কারেক্ট, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, বলছে কালামস ফাদার ইউজ টু গো টু হিজ কোকোনাট গ্রোভ, তাদের যে কোকোনাট নারকেলের বাগান ছিল সেখানে যেত, আফটার কিসের পরে, ব্রেকফাস্টের পরে, নাকি লাঞ্চের পরে, ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, নাকি দ্য
মর্নিং নামাজ, একদম তাই, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো ঘুম থেকে উঠে নামাজ সেরে তারপরে কিন্তু নিজেদের নারকেলের বাগানে যেত। ক্লিয়ার, ডি ইজ দ্য কারেক্ট। এবার পোয়েট্রি কোয়েশ্চেনে আমরা চলে যাব আস্তে আস্তে। কি বলছে দেখে নাও। বলছে আফটার আপরুটিং এ ট্রি, একটা গাছকে উপড়ে ফেলার পরে ইট ইজ কি, এটাকে কি করা হয়, কাট ইনটু পিসেস, টুকরো টুকরো করে কাটা হয়, স্ট্রাইপড মানে তারপরে চেরা হয়, ঠিক আছে, নাকি দাগ টানা হয়, কেপ্ট ইন দ্য ওপেন এরিয়া, খোলা জায়গায় আকাশে বাতাসের নিচে রেখে দেওয়া হয়, সূর্যালোকের নিচে, নাকি প্লান্টেড এগিন আবার রোপণ করা হয়। একদম সি ইজ দ্য কারেক্ট আনসার, খোলা আকাশে বাতাসের নিচে রেখে দেওয়া হয় আপলোড করার পরে, ঠিক আছে, যতক্ষণ না সূর্যের আলোতে স্কচ হচ্ছে, দগ্ধ হচ্ছে, ঠিক আছে, একদম শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেখে দেওয়া হয়। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে দ্য রাইম স্কিম, ছন্দের যে একটা স্কিম থাকে কবিতায়, তো বলছে সে রাইম স্কিম অফ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতার রাইম স্কিমটা কি আমরা সবাই জানি যে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, ক্লিয়ার। তো ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল আছে, সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনের মিল আছে, এইরকম মানে যে আমাদের যে কোয়ার্ট্রেন মানে চারটে লাইনকে আমরা কোয়ার্ট্রেন বলি। সো চারটে লাইনের মধ্যে আমাদের ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল দেখতে পারবো। ফার্স্ট লাইনকে এ বললে থার্ড লাইনকেও এ বলবো, ঠিক আছে, সেকেন্ড লাইনকে বি বললে ফোর্থ লাইনের সঙ্গে মিল আছে, ফোর্থ লাইনকে বি বলবো, সেই রকম। তাহলে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, ক্লিয়ার। এটা হচ্ছে রাইম স্কিম শ্যাল আই কম্পেয়ার দির। এবার যাবো আর লাস্টে জিজি, মানে এই জিজি হচ্ছে যে কাপলেটটা থাকে দুটো আলাদা লাইন, সেই দুটো লাইন একই সেম ছন্দ, তাহলে জিজি দিয়েছে নাম। নেক্সট চলে যাবো 7। কি বলছে দেখো। দ্য মিডো, উঠানটা, ইজ মোন লং এগো, মানে এখানে তোমার দ্য পোয়েট্রি অফ আর্থে যে মিডোর কথা বলা হয়েছে, যে উঠান বা তৃণক্ষেত সেখানে যে মিডোটা, সেই মিডোটাকে কি করা হয়েছে, ছাঁটাই হয়েছে, সবে মাত্র নিউলি মোন মিডো ছিল, নিউলি মোন মিডো, ঠিক আছে, অনেক আগে নয়। ইজ নেভার মোন, কখনোই কি ছাঁটা হয় তা না, উইল বি মোন ছাঁটা হবে নাকি, ইজ রিসেন্টলি মোন, এখানে মোন শব্দটা নেই, MOWN, একদম তাই, রিসেন্টলি মোন করা হয়েছে, রিসেন্টলি কাটা হয়েছে মিডোটাকে, ক্লিয়ার, ছাঁটা হয়েছে ঘাসগুলো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 8 দাগ। কি বলছে দেখো। বলছে দে ফিল দ্য হলো হিয়ার, বলছে তারা পরিপূর্ণ করে গহ্বরগুলোকে, হিয়ার দ্য হলো ইজ ফিল্ড বাই, হলো গহ্বরগুলো পূরণ হয় কিসের দ্বারা, দ্য সানরেস, একদম আমরা যাওয়ারই দরকার নেই, এতেই পেয়ে গেলাম আমরা সানরেস, সূর্যের কিরণ, ঠিক আছে, দ্য মুনলাইট হবে না, দ্য ওয়াটার অফ দ্য রিভার হবে না, দ্য ডার্কনেস হবে না, ঠিক আছে, সূর্যের আলো ওই ভ্যালিতে যে গহ্বরগুলো আছে হলোগুলো সেগুলোকে পূরণ করে। ড্রামাতে চলে যাব। ড্রামা কি বলছে দেখো। ড্রামা বলছে চুবুকভ ব্রট লোমভ ব্যাক, চুবুকভ লোমভকে ফিরিয়ে নিয়ে এসেছিল হোম বাড়িতে, বিকজ কারণ হি রিয়েলাইজড হিজ মিস্টেক, চুবুকভ তার ভুল বুঝতে পেরেছিল, নাকি লোমভ রিকোয়েস্টেড হিম, লোমভ তাকে রিকোয়েস্ট করেছিল, নাকি নাতালিয়া ইনসিস্টেড, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। নাতালিয়া ইনসিস্ট করেছিল বাবাকে যে তুমি যাও, আমাকে বিয়ে করতে নিয়ে এসেছিল, তুমি এতক্ষণ কেন বলোনি, ফিরিয়ে আনো যাও, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশনে চলে যাবো 10 দাগ। 10 দাগ কি বলছে। অ্যাকর্ডিং টু নাতালিয়ার মতে অ্যাজ এ হান্টার, একটা শিকারী হিসাবে লোমভের উচিত কি উচিত, কিল টাইগার, বাঘ হত্যা করা না, বলেছে ব্ল্যাক বিটেল, আমরা যদি টেক্সটটা পড়ে থাকি আমরা জানবো লায়ন্স, কিল লায়ন্স না, ক্যাচ বার্ডস, পাখি ধরা না, ক্যাচ ব্ল্যাক বিটলস, ক্লিয়ার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাতালিয়া রেগে গিয়ে লোমভকে বলেছিল তুমি তো শিকার করতে যাবে, তাহলে তুমি তোমার শিকারী হিসেবে তোমার আর কি গুবরে পোকা, কালো রঙের গুবরে পোকা তোমার ধরা উচিত, শিকার করা উচিত, ঠিক আছে, তাছাড়া তুমি আর অন্য কিছু শিকার করতে পারবে না, ঠিক আছে, রেগে গিয়ে বলেছিল তর্কাতর্কি করতে গিয়ে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলে যাব। বলছে অ্যাকর্ডিং টু লোমভের মতে ইফ এ ডগ, যদি একটি কুকুর ইজ ওভারশট হয়, তার মুখটা একটু ঝোলা হয়, মানে ওভারশট মানে কি, ওভারশট মানে হচ্ছে তোমার উপরের চোয়ালটা নিচের চোয়ালের থেকে বড়, ঝুলে পড়েছে, বুঝতে পেরেছো, হ্যাঁ, তাহলে তাহলে কি, তাহলে লোমভের মতে যদি এরকম ওভারশট হয় কোনো কুকুরের মুখ, তাহলে ইট মিনস, এটার অর্থ হি ইজ, সেই কুকুরটা হয় একটা গ্রেট হান্টার, ভালো শিকারী, না ব্যাড হান্টার হবে, ব্যাড, এটা বেড আছে, এটা ব্যাড হবে, ব্যাড হান্টার, ক্লিয়ার, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। লোমভ স্কুইজার মানে নাতালিয়াদের কুকুরটাকে বলেছিল যে তোমাদের কুকুরটা হচ্ছে ওভারশট, এবং ওভারশট মিনস দ্য ডগ ইজ আ ব্যাড হান্টার, ভালো শিকারী নয়, ঠিক আছে, 11 বি উত্তর। এবার যাবো
12 দাগ কী বলছে দেখো, 12 বলছে লোমফ বট হিজ ডগ, লোমফ তার কুকুরটাকে নিয়ে এসেছিল ফ্রম একদম মিরনফ ইজ দ্য শপার, মানে বা যে সেলার তার কাছ থেকে নিয়ে এসেছিল। এ ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের সামনে কোনো দরকার নেই। আমাদের লাস্ট যে ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন সেটা করব আমাদের, এটা কিন্তু ইস্ট বর্ধমান, ঠিক আছে, ইস্ট বর্ধমান যাই বলি না কেন আমরা ইস্ট, এখানে একটা ইস্ট যোগ করতে কিন্তু আমাদের হবে, ক্লিয়ার, ইস্ট ফুল স্টপ, ইস্ট বর্ধমান মানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন প্রোজের কোয়েশ্চেন কী বলছে দেখে নেবো, ঝম করে দেখে নেবো। বলছে যে আব্দুল কালাম ডিসক্রাইবস হিজ প্যারেন্টস অ্যাজ বিং, আব্দুল কালাম নিজের প্যারেন্টসকে ডিসক্রাইব করেছে কি হিসাবে, ওয়েলদি, এডুকেটেড অ্যান্ড জেনারাস, বলছে ধনবান, শিক্ষিত এবং দয়ালু হিসেবে, নাকি হাইলি এডুকেটেড, উচ্চ শিক্ষিত বাট নো ওয়েলদি, মানে তাদের কাছে কোনো পয়সা ছিল না, ভেরি পুয়ার অ্যান্ড লিটারেট, খুব গরিব এবং শিক্ষিত, নাকি নাইদার ওয়েলদি, গরিবও ছিল না পয়সাও ছিল না, নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড, ওয়াইজ অ্যান্ড লার্জ হার্টেড, একদম ডি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে ধনবানও ছিল না, হাইলি এডুকেটেডও ছিল না, কিন্তু দয়াবান ছিল, ওয়াইজ ছিল, পণ্ডিত এবং লার্জ হার্টেড, মন বড় ছিল, ক্লিয়ার, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, বলছে দেন আই মেড আ মিস্টেক, ঠিক আছে, আইস হ্যাবিটের যে ন্যারেটর সে বলছে আমি তারপর একটা ভুল করেছিলাম, দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর মেড ওয়াজ, মিস্টেকটা কী ছিল, ঠিক আছে, মিস্টেকটা ছিল তাকে একটা রং কোয়েশ্চেন করে ফেলেছিল, হোয়াট ইট ওয়াজ আউটসাইড, ঠিক আছে, বলেছিল বাইরেটা কেমন দেখতে লাগছে, ঠিক আছে, টু আস্ক এ রং কোয়েশ্চেন, একদম তাই, এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেনটা করে সে ভাবছিল আমি কিন্তু এটা ভুল কোয়েশ্চেন করে ফেলেছি, একটা মিস্টেক করে ফেলেছি। নেক্সট চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে মিসেস জোনস ওয়াজ রিটার্নিং ফ্রম এ পার্টি, মিসেস জোনস, লরা বেট ওয়াশিংটন জোনস, সে কিন্তু পার্টি থেকে ফিরছিল, রিটার্নিং হোম অ্যালোন ফ্রম ওয়ার্ক, তার কাজ থেকে ফিরছিল, একদম তাই, সে একা পার্লারের কাজ করে কিন্তু বাড়ি ফিরছিল, একদম তাই, এটাই হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়াকিং উইথ হার ফ্রেন্ডস হবে না, গোয়িং টু অফিস হবে না, ক্লিয়ার, ফিরছিল, বাড়ি ফিরছিল। 3-4 দাগ কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 যেটা আমাদের বলছে সেটা হচ্ছে কি, দ্য জার ওয়াজ আনহ্যাপি, জার কি আনহ্যাপি, অখুশি ছিল, উইথ অল দ্য আনসার, সমস্ত উত্তরের সাথে, হি রিসিভ, যে উত্তরগুলো সে রিসিভ করেছিল, হ্যাঁ অখুশি ছিল বলছে সেটাই, বিকজ কারণ দে ওয়্যার রং, তা সে উত্তরগুলো ভুল ছিল, নাকি হি ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম, তাদের সঙ্গে সেই যার রাজি ছিল, নাকি দ্য আনসার্স ওয়্যার দ্য সেম, আনসারগুলো সেম ছিল, নাকি অল দ্য অ্যাবাভ, ক্লিয়ার, সে রাজি ছিল না, বুঝতে পেরেছ, উত্তরগুলোর সঙ্গে তার সন্তুষ্টি হচ্ছিল না উত্তরগুলো শুনে, বি ইজ দ্য কারেক্ট আনসার, হি ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম, কারোর সঙ্গে কারোর উত্তরগুলো তাকে কিন্তু স্যাটিসফাই করতে পারেনি জারকে, ক্লিয়ার। পোয়েট্রিতে চলে যাব, পোয়েট্রি কি বলছে দেখো, হ্যাঁ পোয়েট্রি বলছে দ্য এক্সপ্রেশন স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং মানে কি, স্প্রাউটিং মানে বলতে পারি আমরা আবার গজানো, ঠিক আছে, ছোটো ছোটো যে পাতাগুলো আমরা স্প্রাউট মানে অ্যাকচুয়ালি অঙ্কুরিত হওয়া, ঠিক আছে, সেই এই যে এক্সপ্রেশনটা স্প্রাউটিং লিভস মানে অঙ্কুরিত হওয়া যে পাতাগুলো, সাজেস্ট দ্য আইডিয়া অফ, মানে কিসের আইডিয়া, কিসের ধারণা দেয় আমাদের, ঠিক আছে, অসুস্থতা, ইলনেস, ফ্রিডম, স্বাধীনতা, নাকি ভাইব্রেন্ট লাইফ, একদম তাই, সি ইজ দ্য কারেক্ট আনসার। নতুন পাতা জন্মাচ্ছে কোনো গাছে নতুন পাতা জন্মাচ্ছে, তার মানে কি একটা ভাইব্রেন্ট লাইফ, একটা প্রাণবন্ত জীবনটা যে এখনো প্রাণবন্ত আছে, গাছটা মারা যায়নি, সেটার একটা উদাহরণ, ঠিক আছে, এটা আইডিয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। স্লেভারি তো হবেই না। এবার চলে যাবো নেক্সট, ছদাক কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দ্য ওয়ার্ড গাইল মানে কি, গাইল বলে ঠক, ঠিক আছে, ডিসেপশন বলতে পারি, ঠিক আছে, মিনস ইনোসেন্স, নিষ্পাপ, যে আর কি নির্দোষ তাকে বলছে না, সিম্পলিসিটি, সরলতাকে বলছে, ডিসিট, সি ইজ দ্য কারেক্ট আনসার, যে ঠক জোচ্চোর তার কথা বলছে, ধোকাবাজ তাকে, ঠিক আছে, পিওরিটিও নয়, পিওরিটি মানে কি বিশুদ্ধতা, তাও নয়, ঠিক আছে, ডিসিট, গাইল মানে ডিসিট ইজ দ্য কারেক্ট আনসার। 7 কি বলছে দেখো, দ্য থিম দ্যাট শেক্সপিয়ার এক্সপ্লোরস ইন সনেট 18, শালাই কম্পেয়ার দিতে শেক্সপিয়ার কোন থিমের কথা বলেছে, সেই থিমটা হলো ইজ ইমর্টালিটি অফ ইউথ অ্যান্ড বিউটি, সৌন্দর্য বা যৌবনের কখনো মারা যায় না, সেটা হচ্ছে ইমর্টাল, অমরণশীল, সেটাই, নাকি কার্পে ডিএম মানে কি, কার্পে ডিএম যে ফ্রেজটা, এই ফ্রেজটার মানে হচ্ছে এটা একটা আইডিয়া, একটা ফিলোসফি, যেটা আমাদেরকে এক্সপ্লেইন করে বা রিপ্রেজেন্টস দ্য আইডিয়া দ্যাট উই হ্যাভ টু
উই হ্যাভ টু এনজয় দ্য প্রেজেন্ট ফরগেটিং অ্যাবাউট দ্য ফিউচার হ্যাপেনিংস, ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে চিন্তা না করে বর্তমানকে এনজয় করা। এটা হবে না আমাদের ডেথ অ্যাজ অ্যান এজেন্ট অফ নেচার, যে ডেথ তো ঘটবেই নাকি বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছে না। তাহলে কি বলেছে, বলেছে যে আমাদের কিন্তু এখান থেকে চারটা অপশান পড়লে আমাদের এ ছাড়া নেওয়ার কোনো অপশান নেই, ঠিক আছে। দ্য থিম দ্যাট শেক্সপিয়ার এক্সপ্লোরস ইন দ্য সনেট ইজ দ্য ইমর্টালিটি অফ ইউথ অ্যান্ড বিউটি, যে যৌবনের এবং সৌন্দর্যের যে ইমর্টালিটি সেটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করেছে। তাছাড়া কিন্তু এখানে আর কিছু উত্তর নেওয়ার নেই, ঠিক আছে। মানে বলেছিল যে কবির যে বন্ধু, সেই কবির বন্ধু ইউথ ছিল, ইয়াং ফ্রেন্ড, তাহলে সেই ইয়াং ফ্রেন্ডের কিন্তু আর কি সৌন্দর্যতা কি সেটা হচ্ছে কিন্তু ইমর্টাল, বুঝতে পারছো। কিন্তু এখানে যেটা আমরা বলি যে ডেথ অ্যাজ অ্যান এজেন্ট অফ নেচার, প্রকৃতির একটা এজেন্ট হচ্ছে ডেথ, এটা তো অবশ্যই, কিন্তু তিনি যেটা রিপ্রেজেন্ট করেছেন, এক্সপ্লোর করেছেন, সেটা বলেছেন যে তার বন্ধুর যে ইমর্টালিটি, ইউথ এবং বিউটি সেটা কিন্তু তুলে ধরেছেন মেইনলি। ক্লিয়ার, 7 পেয়ে গেলাম। এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেন 8 কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 8। কোয়েশ্চেন নম্বর 8 বলছে অ্যাকর্ডিং টু কিডসের মতে দ্য মিউজিক অফ আর্থ, প্রকৃতির যে গান সিজেস বন্ধ হয়, ঠিক আছে, বন্ধ হয় কি, কখনোই বন্ধ হয় না বলেছে, ঠিক আছে। ইন সামার গ্রীষ্মকালে, ইন উইন্টার শীতকালে, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, একদম তাই, কোনো সময়ে বন্ধ হয় না, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার গেল। এবার আমরা ড্রামায় চলে যাব, আমাদের শেষ পার্ট। হ্যাঁ কি বলছে দেখে নাও, বলছে যে হ্যাঁ বলছে লোমভ হ্যাজ টু কনসিডারেশন রিগার্ডিং ম্যারেজ, বিয়ে সম্পর্কে তার দুটো বিবেচনা ছিল, সেই বিবেচনা দুটো কি, দ্যাট যে হি ইজ 35, একদম তাই 35, অ্যান্ড মাস্ট লিড আ স্টেবল লাইফ, একদম এইটাই, আমরা আর এগুলোর দরকার নেই, ঠিক আছে। যে তার বয়স 35 হয়ে গেছে, এখন তার উচিত একটা স্টেবল, একদম ধীর স্থির, একদম স্বাচ্ছন্দ্যের একটা জীবন তাকে কাটাতে হবে, বুঝতে পেরেছ। তাহলে এইটাই কিন্তু তার কনসিডারেশন ছিল বিয়ের জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 10, নাতালিয়া ইজ ক্যারেক্টারাইজড ইন দ্য ড্রামা, এই ড্রামাতে নাতালিয়াকে আর কি ক্যারেক্টারাইজ করা হয়েছে অ্যাজ কি, ইনডিফারেন্ট উদাসীন হিসাবে, স্টাবার্ন অ্যান্ড কোয়ারেলসাম জেদি এবং ঝগড়ুটে হিসাবে, ঠিক আছে। এবার কি বলছে স্পিরিটেড অ্যান্ড প্রাউড, সে খুবই গর্বিত, তার মধ্যে খুবই উত্তেজনা এবং তেজ আছে, নাকি ডসাইল বর্ষ অ্যান্ড ডাল বোকা হিসাবে, নাকি কারেজিয়াস সাহসী হিসাবে। দেখো এখানে আমি বলবো যে তাকে কিন্তু স্টাবার্ন, সে কিন্তু একভাবে ঝগড়া করছিল, ঠিক আছে। আমরা বলবো স্টাবার্ন অ্যান্ড কোয়ারেলসাম, আচ্ছা ইনডিফারেন্ট, স্টাবার্ন অ্যান্ড কোয়ারেলসাম, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ইনডিফারেন্ট, স্টাবার্ন অ্যান্ড কোয়ারেলসাম, এটাই হচ্ছে সঠিক উত্তর কিন্তু আমাদের এ। সে খুবই স্টাবার্ন জেদি ছিল, কোয়ারেলসামও ছিল, এবং ইনডিফারেন্ট, সে কিন্তু বুঝতেও পারেনি যে কেন এসটাকে তাহলে ইনডিফারেন্টই বলবো, লোমাবের যে উদ্দেশ্য সে কিন্তু বুঝতেও পারেনি। তাহলে 10-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য ওয়ার্ড এমবেজলমেন্ট বা এমবেজলমেন্ট মানে কি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, মানে কোনো একটা ফান্ড, সেই ফান্ড কিন্তু ভুলভাবে আর কি উল্টোপাল্টা করে টাকা পয়সা মেরে দেওয়া, এটাকেই আমরা বলবো এমবেজলমেন্ট। দ্য ওয়ার্ড এমবেজলমেন্ট মিনস কি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, একদম তাই, মানে টাকা এদিক ওদিক করে ফেলা, ঠিক আছে। তো কোনো একটা হিসাবে মনে করো তুমি আছো বা কেউ একজন আছে, সে সেই দায়িত্বটা ঠিকঠাক করে পালন না করে এদিকের ফ্যান্ড ওদিকে, মানে আর কি টাকা চুরি করার মতো আর কি বিষয়, ঠিক আছে, বুঝতে পারছো, এটাকেই বলছে টাকার হিসাব কিন্তু গোলমাল করে ফেলা। তো এটাই হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, এমবেজলমেন্ট মিনস। লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নম্বর 12, বলছে হোয়াট লেভেল ক্যান ইউ গিভ, হোয়াট লেভেল, কি লেভেল তুমি দিতে পারো দ্য কমিক টার্ন অফ দ্য প্লে, মানে এই প্লের যে কমিক হাস্যকর যে একটা মোড়, সেই মোড়কে তুমি কি নাম দিতে পারো, ঠিক আছে। এটাকে মেলোড্রামা বলতে পারো, ফার্স বলতে পারো, কমেডি বলতে পারো, নাকি ক্লাউনিং, ঠিক আছে। তো দেখো মেলোড্রামা মানে কি, মেলোড্রামা মানে একটা নাটক হবে যেখানে প্রত্যেকটা যে ড্রামাটিক অ্যাকশন, সেই অ্যাকশন এর সঙ্গে একটা গান হবে, সং, যেটা আমরা এখানে দেখি না, তাহলে আমাদের এ হচ্ছে না, মেলোড্রামা হচ্ছে না, মেলোড্রামা বাদ। আর ফার্স কাকে বলবো, ফার্স মানেও কিন্তু একটা কৌতুক, হাস্য কৌতুক। এবার এই হাস্য কৌতুকের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে, সেই ক্যারেক্টারগুলো এক্সাজারেটেড থাকবে, অতিরঞ্জিত থাকবে, হাসি তোমাকে করবে, কিন্তু তোমার মেন প্রিন্সিপাল বা মেন মোটিভ থাকবে তোমাকে হাসানো, তার বাইরে কোনো কিন্তু আর আমরা বলতে পারি যে এর বাইরে কোনো ডাইমেনশন থাকবে না, সিঙ্গেল ডাইমেনশন, বুঝতে পারছো, যে ওয়ান ডাইমেনশনাল, বুঝতে পারছো ফার্স্টগুলো। কিন্তু কমেডি হবে হচ্ছে 2 ডাইমেনশনাল বলতে পারি, এটা নাটক, মানে এটা কমেডি হচ্ছে কি কোনো এক্সাজারেটেড ক্যারেক্টার নয়, একটা তোমাকে সামাজিক চরিত্র তুলে ধরছে এই নাটক বা এই কমেডির মধ্যে, এবং এটা 2 ডাইমেনশনাল, দেখাচ্ছে একরকম
কিন্তু বোঝাচ্ছে আর এক রকম, বুঝতে পেরেছো? মানে সেই সময়কার সমাজের বিষয়টা মানে একদম পরিস্থিতিটা, চিত্রটা তুলে ধরেছে, ঠিক আছে? তাহলে কমেডি ইজ দ্য কারেক্ট আনসার, এটাকে আমরা কমেডি বলবো, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? আর ক্লাউন মানে তোমরা জানো ভাঁড়, তাহলে গেল। তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বারবার বলছি ক্লাস যদি ভালো লাগে তোমরা কিন্তু ক্লাসগুলো তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, এবং যেমনটা আমি বলেছি যে তোমাদের সঙ্গে আমি একদম তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত আছি। এই কটা দিনের মধ্যে যারা সারা বছর কিচ্ছু পড়েনি, আমি বারবার বলছি তাদেরকেও আমি কিন্তু ফুললি প্রিপেয়ার্ড করে দেবো। তোমরা শুধু রেগুলার প্রত্যেকটা ক্লাস খুঁটিয়ে ভালোভাবে দেখবে, ঠিক আছে? আমি টেক্সট, গ্রামার, রাইটিং সব কিছু কমপ্লিট করবো, এবং ফাইনালি কিন্তু আমি তোমাদের একটা সাজেশন দেবো, ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।